হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আর এই তো বাচ্চাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, আর ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমিও ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি। তো একটা কফি বানিয়ে নিলাম আর একটা পরোটা বানিয়ে নিলাম। আর পরোটা দিয়ে আমি গুড় দিয়ে খেয়ে নিব। আর আসলে গুড় দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে। আর এই তো ব্রেকফাস্টটা করার পরে এখন আমি কিচেনটাকেও ক্লিন করে নিতেছি। কয়েকটা পাতিল ছিল, এগুলাকে আমি ধুয়ে নিব। আর আমি কুকারটাকেও মুছে নিলাম। আর আসলে কুকার টুকার সব কিছু একদম ভরে যায় রান্না বান্না করলে। তো রান্না বান্না করব আমি, তো সেজন্য প্রথমে আমি কুকারটাকে ক্লিন করে নিলাম। আর আমি পাতিলগুলাকেও ধুয়ে নিব, নিয়ে তারপরে গোড়টাকেও ক্লিন করব, করে আমি রান্না বান্না শুরু করে দিব। আর বাচ্চাদের স্কুল হলিডে চলতেছে, তো বাচ্চারাও ঘরে, তো একটু আসলে বিজির মাঝে আছি। তো কি আর করা, এখন আমি পাতিলগুলা ধুয়ে নেই। আর পাতিলগুলা ধুয়ে হুবারটাও করব, ঘরে মফটাও করে নিব। আর এই তো আমি মফটাও করে নিতেছি। আর আসলে সব সময় হুবার মারা হয়, তারপরে মফটাও করা হয়, কিন্তু কই থেকে যে ডাস্টটা এসে আবার নোংরা হয়ে যায়। আর বাচ্চাদের গোড় যেহেতু একটা ক্রিস খেলেই ওরা গুঁড়াটা ফেলে দেয় আর গোড়টা ডার্টি হয়ে যায়। আসলে বাচ্চাদের গোড় এরকম হয়, সব সময় ক্লিন করতে হয়। তো যাই হোক, গোড় দুয়ার ক্লিন করে নিলাম, নিয়ে এখন আমি রান্না বান্না করব, কিচেনে এসেছি। আর এই তো ছোটো ছোটো চিংড়ি এগুলা নিয়ে নিয়েছি। আর এগুলা আমি ভাজি করব। আর ছোটো চিংড়ি আসলে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। প্রথমে আমি এই যে ছোটো চিংড়ি আছে এগুলাকে আসলে আমি ভাজি করতে একটু ভয় পেতাম, যে ওদের মাথার মাঝে যে একটা কাঁটা থাকে, ওই কাঁটাটার জন্য আমি ভাবতাম যে ওই কাঁটাটা মনে হয় অনেকটা শক্ত থাকবে ভাজি করার পরে। তো আমি ইউটিউবে দেখেছিলাম এক আপু, উনি এইভাবে ভাজিটা করে নেন। তো উনি বলছিলেন যে খেতে অনেক মজা হয়। তো আমি ভাবলাম আমিও একদিন বানিয়ে দেখি এভাবে ভাজিটা করলে কেমন কেমন হয়। তো সেজন্য, আর আসলে অনেক মজা হয়েছিল। এই যে মাথার মাঝে যে একটা কাঁটা থাকে, এই কাঁটাটা আসলে ভাজা হয়ে একদম নরম হয়ে যায়, এগুলা আর শক্ত থাকে না। তো আসলে একদিন করে তারপরে আমি দেখতে পেরেছি যে এটা নরম হয়ে যায়, কিন্তু বাচ্চারা খাবে না, আমরা বড় যারা আছি তারা খেতে পারবো। তো আমি এইভাবে ভাজিটা করে নিয়েছিলাম, নিয়ে খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে। তো আপনারা চাইলেও আসলে এভাবে এই চিংড়িটাকে ভাজি করে নিতে পারবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো আমি চিংড়িগুলাকে বেছে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি একটা লাল পেঁয়াজকে কেটে নিতেছি। আর এই লাল পেঁয়াজ দিয়ে আমি ভাজিটা করে নিব। তো এই তো পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, আর এখন আমি ভাজিটাও বসাবো। আর এখন আমি কিছু ধনেপাতা কুচিও কেটে নিয়েছি। আর ধনেপাতা আর পেঁয়াজ আমি একসাথে রেখে দিলাম। আর যখন আমি চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এই পেঁয়াজ আর ধনেপাতাটা। আর এই তো আমি একটি পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি এই চিংড়িটাকে প্রথমে দিয়ে দিয়েছি। আর আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। আর ভালোভাবে ভাজতে হবে। তো ওই যে মাথার মাঝে যে কাঁটা থাকে, ওই কাঁটাটা আসলে ভাজা হয়ে একদম নরম হয়ে যাবে। আর এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর একটু বলসর্স কারি পাউডার দিয়ে দিলাম। আর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এখন একটু ভেজে নিতেছি। আর একদম মুচমুচে যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজটা। আর পেঁয়াজটা দিয়ে আমি বেশিক্ষণ আর ভাজবো না, শুধু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এই তো আমি নেড়ে চেড়ে নিতেছি, নিয়ে আমি নামিয়ে নিব। আর অনেক মজা হয়, মুচমুচে থাকে ওই যে চিংড়িগুলা, ছোটো চিংড়ি। আর এগুলা ছিল একদম ছোটো ছোটো যে চিংড়ি এগুলা।
তো মিডিয়াম সাইজের আমরা যেগুলা এনে বেছে রান্না করে খাই এগুলা থেকেও এগুলা ছোটো ছিল। তো এই তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এখন আমি রান্না করব, ডিম ভুনা করব আলু দিয়ে। আমার মেয়ে অনেক পছন্দ করে ডিম ভুনা খেতে আলু দিয়ে, তো সেই জন্য আমি একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিব। আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর আমি বেশিক্ষণ ভাজি নাই, কারণ তার যে একটা চামড়া আছে এটা শক্ত হয়ে যাবে, তো সেই জন্য আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখন আমি কিছু আলু দিয়ে দিলাম, আর আলুটাকেও আমি ভেজে নিব। আর এভাবে ডিম আর আলু ভেজে নিয়ে আসলে রান্না করলে খেতে অনেক ভালো হয়। আর ডিমটাকে না ভেজেও রান্না করা যায়, তো আমার কাছে মনে হয় ডিমটাকে একটু তেলে এভাবে ভেজে রান্না করলে মজা হয়। তো এই তেলের মাঝে আমি দিয়ে দিলাম কিছু রসুন। আর রসুন দিয়ে এখন আমি নেড়েচেড়ে রসুনটাকে ব্রাউন করে নিব। আর এই তো রসুনটা ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিলাম। আর আমি কিছু টমেটোও দিয়ে দিব। আর এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো আমি একটা টমেটোকে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আর এটা ছিল ফ্রোজেন করা টমেটো, ডিপ ফ্রিজার থেকে বের করে আমি এখন এটাকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু বলসটস কারি পাউডার দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর ডিমের মশলাটাকে আসলে যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজা হয়। আর আসলে সব কারির মশলাটাই কষালে বেশি মজা হয় কারিটা। তো ডিমের মশলাটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এ তো প্রায় কষেই গেছে, এখন আমি দিয়ে দিব ডিমটা। আর ডিম আর আলু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিলাম। নিয়ে আমি একটু কষিয়ে নিব কিছুক্ষণ এভাবে। সো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আর আমার ভিডিওগুলো দেখেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো ডিমটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটি শেষ করে নিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।